নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়, সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়। নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়, নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়। জান্নাতে তালহা নিজের মুখে দয়ার নবী বলে যায়, জান্নাতে তালহা নিজের মুখে দয়ার নবী বলে যায়। কিয়ামত নামাজ পড়তো যে তালহা, দয়ার নবী নিজের মুখে জান্নাতি বলে গিয়েছিল। শুনুন তালহা কেমন নামাজ পড়তে বলছি। মোর নবীর পিছে তালহা প্রতিদিন ফজরের নামাজ পড়িত, দুই রাকাত ফরজ নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি যেত, দুই রাকাত ফরজ নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি যেত। এই দৃশ্য দেখে সব সাহাবী গিয়ে বলে নবীকে, তালহা ফরজ নামাজ পড়ে কেন তাড়াতাড়ি বাড়ি যায় যে, তালহা ফরজ নামাজ পড়ে কেন তাড়াতাড়ি বাড়ি যায় যে। দয়ার নবী সাহাবীদের তখন বলে দেয়, দয়ার নবী সাহাবীদের তখন বলে দেয়, কাল তালহা যেন আমার সাথে দেখা করে যায়, কাল তালহা যেন আমার সাথে দেখা করে যায়। রাজুদা একটু আমাকে ফলো করবে, কথা যখন বলবো অফ করে দেবে, হ্যাঁ ঠিক আছে? তো তালহা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজ ফরজ নামাজ 2 রাকাত, আর 2 রাকাত আমরা সুন্নত গিয়ে আগে পড়ি। তালহা ফজরের নামাজ যখন পড়তে যেত 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর নবীর পিছনে ফরজ নামাজটা আদায় করত। আর যেই সালাম ফেরা হয়ে যেত তাড়াতাড়ি তিনি বাড়ি চলে যেত, যেটাই থাকুক, যেই সালাম ফেরা হয়ে যাবে তাড়াহুড়ো করে বাড়ি চলে যাবে। না দোয়া করত, না মাসুয়ারাই বসতো, আর না মুসাফা করত। তো সাহাবীরা প্রত্যেক দিন লক্ষ্য করতে লাগে তালহা যেই সালাম ফেরা হয়ে যায় তাড়াতাড়ি বাড়ি চলে যায়, খালি ফজরের নামাজে। তখন নবীকে বলল, নবী গো, তালহা প্রত্যেক দিন সালাম ফেরা হয়ে গেলেই বাড়ি চলে যায়, কেন নবী? তিনি সালাম করার পরে দোয়া পড়ে না কেন, মুসাফা করে না কেন, মাসওয়ারায় বসে না? তখন দয়ার নবী বলে, কাল তালহাকে অবশ্যই নামাজ শেষে আমার সাথে দেখা করে যেতে বলবে, যেন বাড়ি না চলে যায়। তখন সাহাবারা বলল তালহাকে, তালহা তুমি প্রত্যেক দিনের মতো আজকের যেন বাড়ি চলে যেও না, সালাম ফিরেই নবী তোমার সাথে নামাজ শেষে দেখা করবে বলেছে। তখন তালহা অপেক্ষা করছে, শুনুন কি হচ্ছে। নবীর আগে সাহাবীরা তালহাকে বলিল, নবীর আগে সাহাবীরা তালহাকে বলিল, পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল, পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল। তালহাকে দেখে বলে তখন, আমার নবী দয়াময়, আমার কি কোনো ভুল হয়েছে চলন বলন ও কথা, আমার কি কোনো ভুল হয়েছে চলন বলন ও কথায়, কেন তুমি নামাজ শেষে তাড়াতাড়ি কেন চলে যাও বাসায়, তুমি নামাজ শেষে তাড়াতাড়ি কেন চলে যাও বাসায়, কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায়, কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায়। তালহাকে নবী বলল, নবী, নবীর জন্য তালহা অপেক্ষায় রয়েছে। সাহাবারা বলেছে নবী দেখা করে যেতে বলেছে। নবী যখন নামাজ শেষে দোয়া পড়ে বেরোলো, তালহা বলল, নবী আপনি আমাকে দাঁড়াতে বলেছেন?
বলে হ্যাঁ তোমার সাথে কথা আছে। বলে কি কথা দয়ার নবী? বলে আচ্ছা তালহা তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি? বলে আমার চলন বলন কথাতে তুমি ব্যবহারেতে কোনো কি কষ্ট পেয়েছো, কোনো কি দুঃখ পেয়েছো? বলে কেন দয়ার নবী এমন কথা কেন বলছো? বলে তুমি তাহলে তাড়াতাড়ি সালাম ফেরা হয়ে গেলেই কেন বাড়ি চলে যাও, কেন দোয়া করো না, কেন মুসাফা করো না? তখন তালহা কাঁদতে কাঁদতে বলছে গুস্তাকি মাফ করবেন দয়ার নবী, আপনার চলন বলন কথাতে কেন আমি কষ্ট পাবো? আপনার মতো নবী হয়নি আর হবে না, আমরা সৌভাগ্য যে আপনার পিছনে নামাজ পড়ছি। তখন দয়ার নবী বলছে তবে কেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমাকে উত্তর দাও, কেন দোয়া করো না, কেন মাসওয়ারায় বসো না ফজরের নামাজের পর? তখন দয়ার নবীকে সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে দয়ার নবী আমার একটা মজবুরি আছে। বলে কি মজবুরি? তখন সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে শুনুন, তালহা তখন কেঁদে কেঁদে বলে নবী শোনো না, আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি কবু হবে না, আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি কবু হবে না।